এখন আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হলো বিশেষণ বা বর্ণনামূলক শব্দ। অ্যাডজেক্টিভকে অনেক সময় ডেসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। তাহলে আমরা পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হচ্ছে বিশেষণ বা বর্ণনামূলক শব্দ। এটাকে অনেক সময় ডেসক্রাইবিং ওয়ার্ডও বলা হয়। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভটা কী? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি যে ওয়ার্ডের দ্বারা বোঝানো হয় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন বা বিশেষ্য বা প্রোনাউন বা সর্বনামের বর্ণনা দেয়। দেখো এখানে লিখে দেওয়া আছে অ্যাডজেক্টিভ কি না, এটি নাউন বা বিশেষ্যর বা প্রোনাউন বা সর্বনামের বর্ণনা দেয়। একটা উদাহরণ দিয়ে বোঝালে তুমি বুঝতে পারবে। দেখো এখানে বলছে রিনা ইজ এ ফ্যাট গার্ল। রিনা ইজ এ ফ্যাট গার্ল। রিনা হয় একটি মোটা মেয়ে। তাহলে দেখো এখানে আমরা সহজেই বুঝতে পারছি রিনা নাম বোঝাচ্ছে, সুতরাং রিনা হচ্ছে নাউন। রিনা নাউন। রিনা কেমন মেয়ে না, রিনা হচ্ছে একটা মোটা মেয়ে, মোটা। তাহলে এই ফ্যাট গার্ল মোটা মেয়ে, অর্থাৎ রিনা সম্পর্কে কি বলছে না, রিনা হচ্ছে একটা মোটা মেয়ে। তাহলে এই মোটাটা হলো ফ্যাট, এই ফ্যাট হলো অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ দেখো, দি ট্রি ইজ টল। দ্য ট্রি ইজ টল। গাছটি হলো লম্বা। তাহলে গাছটি কেমন? গাছটি হচ্ছে নাউন, এই গাছটি হচ্ছে নাউন। গাছটি কেমন না, গাছটি হচ্ছে লম্বা। সুতরাং এই লম্বাটি হলো, এই টল এটি হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন বা প্রোনাউনের গুণ, অবস্থা, পরিমাপ, দোষ এসবগুলো বোঝাচ্ছে। যেমন দেখো তারপরেরটা, মিল্ক ইজ হোয়াইট। মিল্ক ইজ হোয়াইট। দুধ হলো সাদা। তাহলে এই দুধ এটা হচ্ছে নাউন। দুধটা কেমন না, দুধটা হচ্ছে সাদা। দুধের রং হচ্ছে সাদা, এটা সাদা একটা বৈশিষ্ট্য। তাহলে দুধের একটা বৈশিষ্ট্য কি না, সাদা রঙের। এই সাদা রঙটা হলো অ্যাডজেক্টিভ। তারপরে দেখো আবার একটা, কোল ইজ ব্ল্যাক। কোল ইজ ব্ল্যাক। কয়লা হলো কালো। কোল ইজ ব্ল্যাক। কয়লা হলো কালো। কয়লা কীরকম রঙের হয় না, কয়লা হচ্ছে কালো রঙের। কয়লা এইটা কিন্তু একটা নাউন। তাহলে নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করছে দেখো ব্ল্যাক, সুতরাং ব্ল্যাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা কী পেলাম না, নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় যে ওয়ার্ড। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, অর্থাৎ তার দোষ, গুণ, পরিমাপ, অবস্থা ইত্যাদি বোঝায়। যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকেই আমরা বলবো অ্যাডজেক্টিভ। বা তুমি এটাও বলতে পারো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আরও কয়েকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো, রঘু ইজ এ থিন বয়। রঘু ইজ এ থিন বয়। রঘু হচ্ছে একটা নাম বোঝাচ্ছে, সুতরাং রঘু হচ্ছে নাউন। রঘু ইজ এ থিন বয়। রঘু হচ্ছে একটা পাতলা ছেলে। রঘু কীরকম ছেলে না, রঘু হচ্ছে একটা পাতলা। ঠিক আছে, অর্থাৎ রঘু একটা পাতলা, এটা নামের এই নাউনের বৈশিষ্ট্যটাকে বোঝাচ্ছে, তাই তো, নাউনের বর্ণনা দিচ্ছে। রঘু কেমন ছেলে না, রঘু হচ্ছে একটা পাতলা ছেলে। ঠিক আছে, তাহলে এই পাতলাটা হচ্ছে কি না অ্যাডজেক্টিভ। তারপরে তাহলে এই রকম ধরনের আমরা যে ওয়ার্ডগুলো দিয়ে
কোনো নাউন বা প্রোনাউনের বর্ণনা করব সেগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন লিটিল, লিটিল মানে ছোট, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। শর্ট, শর্ট মানে ছোট বা খাটো, শর্ট জামা পরেছে মানে খাটো জামা পরেছে, জামাটা কীরকম না শর্ট মানে খাটো, খাটো একটা অ্যাডজেক্টিভ হবে। স্মল, স্মল মানে ছোট, ঠিক আছে, পেন্সিলটা ছোট, তাহলে এই যে পেন্সিলের স্মল মানে ছোট বোঝাচ্ছে, এই ছোটোটি হচ্ছে স্মল, ছোট হচ্ছে অ্যাডজেক্টিভ। লং, আমরা লং স্কার্ট বলি, স্কার্টটা লম্বা, স্কার্টটা কেমন, স্কার্টটা নাউন, আর স্কার্টটা কেমন না লম্বাই, লং, লং কথাটা দিয়ে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। এরকম আরও অনেকগুলো অ্যাডজেক্টিভের উদাহরণ দিয়েছে বইটাতে, দেখে নাও। ফ্ল্যাট মানে চওড়, চ্যাপ্টা। ব্রড, ব্রড মানে চওড়া, এগুলো তোমরা মুখস্থ করে নেবে বানান। ব্রড মানে চওড়া। ইয়েলো মানে হলুদ, ফুলটি হলুদ রঙের, এই হলুদ রং, সুতরাং এটা একটি অ্যাডজেক্টিভ। বিগ, বিগ মানে বড়, বড়, এটা একটা অ্যাডজেক্টিভ। ব্লু নীল, এটা একটা অ্যাডজেক্টিভ। ব্যাড, ব্যাড মানে খারাপ। রাম খারাপ ছেলে, রাম কীরকম ছেলে না রাম খারাপ ছেলে, খারাপটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফাইন মানে সুন্দর, বইটি খুব সুন্দর, ফাইন, এই সুন্দর হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক, ঠিক মানে পুরু বা মোটা, ঠিক মানে পুরু বা মোটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। গ্রিন, গ্রিন মানে সবুজ, গাছটি রং, গাছটি সবুজ, গাছটি কেমন না গাছটি সবুজ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বেলুনটি রেড, রেড মানে লাল, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে বলটি গোল, রাউন্ড, রাউন্ড মানে এটা একটা অ্যাডজেক্টিভ। রাম ভালো ছেলে, রাম কীরকম ছেলে, গুড বয়, তাহলে এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাইস সুন্দর, বইটি সুন্দর, পেনটি সুন্দর, নাইস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। শার্প ধারালো, ছুরিটি খুব ধারালো, ছুরিটি কেমন শার্প ধারালো, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যাডজেক্টিভের বাংলা অর্থ, এখানে দেখো প্রশ্ন দিয়েছে অ্যাডজেক্টিভের বাংলা অর্থ কী। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হচ্ছে কি বললাম, অ্যাডজেক্টিভের বাংলা অর্থ বিশেষণ বা বর্ণনামূলক শব্দ, বিশেষণ বা বর্ণনামূলক শব্দ। অ্যাডজেক্টিভকে ডেসক্রাইবিং ওয়ার্ড বলে কেন, কারণ এটা নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, কারণ এটি নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, সেই জন্য অ্যাডজেক্টিভকে ডেসক্রাইবিং ওয়ার্ড বলে। ডেসক্রাইবিং ওয়ার্ডের বাংলা কি, বর্ণনা দেয়া। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে যে ওয়ার্ড বর্ণনা দেয়, সেই তাকে আমরা বলি ডেসক্রাইবিং ওয়ার্ড। ডেসক্রাইবিং ওয়ার্ড কাকে বলে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় তাকে আমরা বলি ডেসক্রাইবিং ওয়ার্ড। যেমন দুটো উদাহরণ, অনেক উদাহরণ তোমাকে আমি দিলাম। ফ্যাট, থিন, লিটিল, স্মল, শর্ট, লং, ফ্ল্যাট, থিক, কত উদাহরণ দিয়েছি। ডেসক্রাইবিং, তাহলে দুটো উদাহরণ, তাহলে কী লিখবে তাহলে তুমি, ফ্যাট, এফএটি ফ্যাট, থিন, THIN থিন। দেখো এখানে কি কোশ্চেনটা দিয়েছে, আন্ডারলাইন দ্য রাইট ডেসক্রাইবিং ওয়ার্ড, সঠিক বর্ণনামূলক শব্দের নিচে দাগ দাও। আন্ডারলাইন মানে দাগ দাও নিচে, দ্য রাইট ডেসক্রাইবিং ওয়ার্ড, আন্ডারলাইন দ্য রাইট ডেসক্রাইবিং ওয়ার্ড, সঠিক বর্ণনামূলক শব্দগুলির নিচে দাগ দাও। তাহলে কোনগুলো অ্যাডজেক্টিভ সেগুলো নিচে দাগ দিতে বলেছে। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ, সোজা কথা কোনগুলো অ্যাডজেক্টিভ দাগ দিতে বলেছে। দ্য স্কাই ইজ ইয়েলো ব্লু, আচ্ছা দেখো এখানে ইয়েলোটাও হবে ব্লুটাও হবে, ঠিক আছে, ইয়েলো অ্যাডজেক্টিভ ব্লু অ্যাডজেক্টিভ, কিন্তু আকাশ তো আর হলুদ নয়, আকাশ হচ্ছে ব্লু, তাহলে সেই জন্য ব্লুর নিচে দাগ হবে, ইয়েলোতে দিলে ভুল হয়ে যাবে। কিন্তু ইয়েলো একটা অ্যাডজেক্টিভ, ব্লু একটা অ্যাডজেক্টিভ, দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু আকাশ হচ্ছে নীল, সেই জন্য স্কাইয়ের, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হলো নীল। দ্য মিল্ক ইজ হোয়াইট, দুধ হলো সাদা রঙের। কোল ইজ ব্ল্যাক, কোল ইজ ব্ল্যাক, কয়লা হলো কালো। দি ট্রি ইজ বিগ, গাছ হলো বড়।
অ্যান এলিফ্যান্ট ইজ বিগ, একটা হাতি হলো বড়। এ ডিশ ইজ ফ্ল্যাট, এ ডিশ ইজ ফ্ল্যাট, একটা ডিশ হলো, একটা থালা হলো চ্যাপ্টা। দি শার্ট ইজ রেড, জামা হলো লাল। দি নাইট ইজ ডার্ক, রাত্রি হলো ঘন। এ র্যাট ইজ স্মল, একটা ইঁদুর হলো ছোট্ট। দি রোজ ইজ রেড, গোলাপ হলো লাল। দি গ্রাস ইজ গ্রিন, ঘাস হলো সবুজ। দ্য রিভার ইজ লং, নদীটি হলো লম্বা। তারপরে দি বয় ইজ শর্ট, বালকটি হলো বেঁটে। দি গার্ল ইজ ফ্যাট, মেয়েটি হলো মোটা। আইস ইজ হট না কোল্ড, আইস ইজ বরফ হলো গরম, বরফ হলো ঠান্ডা কোল্ড। তাহলে দেখো এগুলো সবই প্রত্যেকটা দেখো নাউনের কিন্তু বর্ণনা দিচ্ছে। যেমন দেখো গাছটি কেমন, গাছটি বড়, নাউনের বর্ণনা, গাছ হচ্ছে নাউন, তার বর্ণনা দিচ্ছে। অ্যান এলিফ্যান্ট, হাতিটা কেমন, বড় বিগ। থালাটা কেমন, চ্যাপ্টা। শার্ট মানে জামাটি কেমন, লাল। রাত্রিটা কেমন, ডার্ক ঘন। ইঁদুরটা কেমন, ছোট। গোলাপটি কেমন, লাল। ঘাসটি কেমন, সবুজ। নদীটি কেমন, লম্বা। বালকটি কেমন, বেঁটে শর্ট। মেয়েটি কেমন, মোটা। আর বরফ কেমন, ঠান্ডা। এগুলো সবাই নাউনের কী দিচ্ছে, নাউনের বর্ণনা দিচ্ছে। এরপরে দেখো, এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ডেসক্রাইবিং ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য রাইট ডেসক্রাইবিং ওয়ার্ডস সঠিক অ্যাডজেক্টিভ দিয়ে, তাই তো, শূন্যস্থান পূরণ করো সঠিক বর্ণনামূলক শব্দ দিয়ে, অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে। সঠিক অ্যাডজেক্টিভ দিয়ে তোমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য গার্ল ইজ, মেয়েটি হয়, কি বলবে তুমি, মেয়েটি লম্বাও বলতে পারো, বেঁটেও বলতে পারো, মোটাও বলতে পারো। দ্য গার্ল ইজ টল, লম্বা, লম্বা বলতে পারো। যদি ফ্যাট বলো তাও হবে, দ্য গার্ল ইজ ফ্যাট। যদি মনে হয় শর্ট লিখবে, শর্টও লিখতে পারো। দ্য গার্ল ইজ শর্ট, মেয়েটি হয় বেঁটে, তাহলে তুমি অনেকগুলোই লিখতে পারো। দ্য গার্ল ইজ টল, দ্য গার্ল ইজ ফ্যাট, দ্য গার্ল ইজ শর্ট। দি বয় ইজ একই রকম, দি বয় ইজ টল, তাই তো, ছেলেটি হলো লম্বা। তুমি যা ইচ্ছে লিখতে পারো, দি বয় ইজ ফ্যাট লিখতে পারো, দ্য বয় ইজ থিন লিখতে পারো। আচ্ছা, মাই শার্ট ইজ রেড, আমার জামাটা হলো লাল। ইয়োর বুক ইজ থিক, তোমার বইটি হলো পুরু, থিক, তোমার বইটি হলো পুরু। দ্য ফ্লাওয়ার ইজ, দ্য ফ্লাওয়ার ইজ কীরকম, দ্য ফ্লাওয়ার ইজ নাইস, সুন্দর। দ্য ফ্লাওয়ার ইজ নাইস, ফ্লাওয়ার ইজ নাইস। এ র্যাট ইজ স্মল, ইঁদুর হচ্ছে ছোট। অ্যান এলিফ্যান্ট ইজ বিগ, একটা হাতি হলো বড়। মাই হেয়ার ইজ, আমার চুল কেমন, লাল রঙের, চুল হচ্ছে কালো। মাই হেয়ার ইজ ব্ল্যাক। আচ্ছা, তারপরে বলো এ লিফ ইজ, একটা গাছের পাতা কেমন, গ্রিন, লিফ ইজ গ্রিন। তারপরে দেখো এ রাইপ ব্যানানা, এগুলো ঠিক করে বলতে হবে। এ রাইপ ব্যানানা, একটা পাকা কলা, কেমন, হলুদ রঙের, আমরা সবাই জানি পাকা কলা হলুদ। এ রাইপ ব্যানানা ইজ ইয়েলো। আইস ইজ কোল্ড, বরফ হচ্ছে খুব ঠান্ডা হয়। দ্য স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু, আকাশ হচ্ছে ব্লু, নীল। তারপরে দি গ্রাস ইজ গ্রিন, ঘাস হলো সবুজ। দি ম্যান ইজ, এখানে কিন্তু দেখো সৎ লিখে দিয়েছে, তুমি নাহলে দি ম্যান ইজ যদি তোমাকে দেয়, তুমি ম্যান ইজ আগে যেমন লিখেছিলে দ্য গার্ল ইজ টল ফ্যাট শর্ট লিখে দিতে পারতে, কিন্তু এখানে লিখেছি দি ম্যান ইজ
সৎ মানে অনেস্ট, মুখস্থ করবে, অনেস্ট মানে সৎ, HONEST, অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট। দি টেবিল ইজ গোল, রাউন্ড, দি টেবিল ইজ রাউন্ড, গোল। তারপরে দেখো, দি সান ইজ ব্রাইট, সূর্য হলো উজ্জ্বল, দি সান ইজ ব্রাইট, সূর্য হলো উজ্জ্বল। মাই শার্ট ইজ রেড, আমার জামাটি হলো লাল। আই অ্যাম শর্ট, লম্বা না খাটো, আমি হচ্ছে খাটো, আই অ্যাম শর্ট। আই অ্যাম টলও লিখতে পারতে, যদি কেউ টল লেখে তাহলেও কিন্তু তার হবে আমি লম্বা। আই অ্যাম টল, আই অ্যাম শর্ট, আমি খাটো। দি ফ্লাওয়ার ইজ নাইস, ফুল হলো সুন্দর। দি রিভার ইজ লং, নদী হলো লম্বা। দি রোড ইজ মাড, কাঁচা মাটির, তাই তো, দি রোড ইজ মাড, কাঁচা মাটির। দি কটন ইজ সফট, তুলো হলো নরম, দ্য কটন ইজ সফট, তুলো হলো নরম। দি আয়রন ইজ হার্ড, HARD, হার্ড, হার্ড মানে কঠিন, HARD, হার্ড, হার্ড মানে কঠিন। আয়রন ইজ হার্ড, লোহা হলো কঠিন। এ কোকোনাট ট্রি ইজ, এ কোকোনাট ট্রি ইজ, এ কোকোনাট ট্রি ইজ টল, লম্বা, কোকোনাট ট্রি ইজ টল, নারকেল গাছ হলো লম্বা, TALL, টল, এ নারকেল, এ কোকোনাট ট্রি ইজ টল। দি ক্রো ইজ ব্ল্যাক, কাক হলো কালো। দি কটন ইজ হোয়াইট, তুলো হলো সাদা। তাহলে লাস্টে 3 দেখো, দি কোকোনাট ট্রি ইজ টল, নারকেল গাছ হলো লম্বা, দ্য ক্রো ইজ ব্ল্যাক, কাক হলো কালো, আর কটন ইজ হোয়াইট, তুলো হলো সাদা। তাহলে হোয়াইট, ব্ল্যাক, টল, হোয়াইট, ব্ল্যাক, টল, হার্ড, সফট, মাড, লং, নাইস, শর্ট, রেড, ব্রাইট, এগুলো সবই কিন্তু এক একটা করে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আশা করি অ্যাডজেক্টিভ তোমরা পেরে যাবে।